বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনি গ্রামে শত বছরের পুরনো সরকারি পুকুর পাড়ের ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই ব্রিজটি ৭টি গ্রামের মানুষের পানির প্রধান উৎস এবং চলাচলের একমাত্র ভরসা। বিস্তারিত থাকছে শেখ রাকিবুল হাসানের তথ্যে, ক্যামেরায় ছিলেন নাজমুস সাকিব। ব্রিজটির বেহাল দশার কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এরই মধ্যে দুর্ঘটনায় একজনের মৃত্যুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ব্রিজটি দ্রুত পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন ছাত্রছাত্রী, গৃহিণী, কৃষক, প্রবীণসহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, এটা শুধু ব্রিজ নয়, আমাদের জীবনরেখা। পানি আনতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। স্থানীয়রা জানান, বহু বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানিয়ে আসলেও আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা অবিলম্বে ব্রিজটি পুনঃসংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের কাছে। এখান থেকে একজন লোক পড়ে মারা গেছে এবং অনেক লোক আহত হয়েছে, এবং আমরা পুরুষই অনেক সময় পানি নিই, মহিলারা নিতে পারে না। আমরা যখন বাড়ি না থাকি তখন মহিলারা খাল পেরোইয়া তারপর পানি আনে। আমরা এই পুকুরের পানি ৬-৭ গ্রামের লোকজন পানি আমরা খাই, পানি ঠিকমতো নিতে পারে না এই ফুলের কারণে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এই সরকার পুকুরে। এখানে ৭ গ্রামের মানুষ এখান থেকে পানি নেয়, কিন্তু এই পুকুরটা পার হওয়ার জন্য একটা কালভার্ট আছে, একটা পোল আছে। এই কালভার্টটা একদম জীর্ণশীর্ণ অবস্থায়, ভাঙ্গা। এখান থেকে পানি নেওয়ার জন্য অনেকে মারাও গেছে, পড়ে যেয়ে মারা গেছে। আমরা চাই না দ্বিতীয়বার এখান থেকে কে আরও প্রাণহানি হোক। এর জন্য সরকারের কাছে আমাদের দাবি, প্রশাসনের কাছে আমাদের দাবি, যেন আমাদের এই পোলটা একটা মেরামত করে আর সুন্দর নতুন একটা পোল তৈরি করে দেওয়া হয়। যে মানববন্ধনে আসছি, আমাদের একটাই দাবি, এখান থেকে সবাই পানি খায়, কিন্তু কিছুদিন আগে একটা লোক এখান থেকে মারা গেছে। যেহেতু আমাদের উপরাস্তার যে কর্মকর্তারা আছে, দলীয় পর্যায়ে যারা, আমাদের ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যারা আমাদের দায়িত্বতে আছে, তাদের কাছে আমরা আজকে এখানে যারা একত্র হয়েছি, সকলরা একই কথা, আমাদের একই দাবি। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।